তুই আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলিস? বুঝলাম না, বললো কিরকম করস কি এত বছর পরে? করে দাও। ভাইয়ের নামে আমার সাথে বদনাম করে? আমি তোমার ভাইয়ের নামে বদনাম করতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে এসো, ভিতরে এসো। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভিতরে এসো, যাও 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 কেমন বসো। আছো তুমি? ভালো আছো? আর শোনো, ওই যে তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা দিছি, কালকে সকালে ওই টাকাটা ব্যাংক থেকে তুইলা ভাইয়ের কাছে দিবা। কি তোমার কাছে রাখবা? তোমার কাছে টাকা রাখার দরকার নাই, ভাইয়ের অ্যাকাউন্টে দিবা। প্রবাসে এসে এত কষ্ট করে কাজ করি কিসের জন্য? তোমার অ্যাকাউন্টে টাকা রাখার জন্য। তুমি কালকের ভিতরে টাকা তুইলা ভাইয়ের অ্যাকাউন্টে দিবা। ফাজলামি করো না। মানে কিছু হইতে বাপের বাড়িতে দেওয়া লাগে? আমি বেশি কথা শুনতে চাই না। তুমি ভাইয়ের অ্যাকাউন্টে টাকা দিবা, মানে ভাইয়ের অ্যাকাউন্টে টাকা দিবা। কালকে সকালে ভাইয়ের অ্যাকাউন্টে টাকা তুইলা দিয়ে আসবা, ঠিক আছে? এখন কাজে যাইতেছি, কাজ থেকে আইসা কল দিবনে পরে। আচ্ছা, ভাইরে একটা কল দিই। 1 লাখ টাকা, আমার বউরে আমার কোনো বিশ্বাস নাই। প্রবাসে এত কষ্ট করে টাকা ইনকাম করি, আর সেই টাকা যদি বউর অ্যাকাউন্টে রাখি, বউ কী করবো? বাপের বাড়িতে চলে যাবো, বাপের বাড়িতে গিয়ে ওইখানে আরেকটা সংসার করবো না। ভাইরে একটা কল দিই। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছো? হয়েছে কি ভাইয়া, ওই যে 1 লাখ টাকা আমি মিমের অ্যাকাউন্টে আজকে সকালে ট্রান্সফার করছি। ওই তুমি ওই মিম রে নিয়ে ব্যাংকে গিয়া ওই টাকাটা তুইলা তোমার কাছে রাইখা দিও। ভাইয়া তোমার কাছে কত টাকা হয়েছে এই পর্যন্ত আমার? ও 18 লাখ। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, সামনের মাসে আরও 2 লাখ টাকা আমি পাঠিয়ে দিব। 20 লাখ টাকা একলগে আমার অ্যাকাউন্টে বা তোমার অ্যাকাউন্টে রাইখা দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন কাজে যাই। টাকা আমার অ্যাকাউন্টে রাখবো, তোমার ভাইয়ের অ্যাকাউন্টে রাখা হবে না। দেখো এত ঝামেলা করবে না, কিন্তু ঝামেলা পছন্দ হইতেছে না, বুঝতেছো না? তোমার ভাইকে কেন দিয়ে আসবো টাকা? তুমি ইনকাম করতেছো, আমার কাছে পাঠাইতেছো, আমার কাছে থাকবে, আমার অ্যাকাউন্ট আছে। আমার অ্যাকাউন্ট না থাকলে তোমার ভাইয়ের অ্যাকাউন্টে থুইতাম। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে টাকা থাকবে, তোমার ভাইয়ের অ্যাকাউন্টে কেন থাকবে? সবসময় খালি তেরামি কথা বলো। এতই তোমার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা রাখার প্রয়োজন মনে করো, তা রাখতেই হয়, তাহলে তুমি আমার কাছে পাঠাও কেন? হ্যাঁ, তোমার ভাইয়ের অ্যাকাউন্টে সরাসরি পাঠাও। নাটক করো আমার সাথে। আমার সাথে আমার কাছে টাকা পাঠাইয়া আমার ব্যাংকে কিন্তু টাকা উঠায়, তারপর আবার সেই টাকা তোমার বাইরের অ্যাকাউন্টে রেখে আসবো কেন? এত অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে কেন? আমার অ্যাকাউন্টে আছে, থাক না আমার অ্যাকাউন্টে, সমস্যা কি? বেশি কথা কয়। টাকা উঠাইয়া তারপর তোমার ভাইয়ের কাছে দিয়ে আসতাছি। ভাই ভক্ত তাই না? শুধু ভাই 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 করো। যেদিন বাসটা মারবো না, সেদিন বুঝবা যে ভাই কি জিনিস। ওদিন বুঝবা আর আমার কথা মনে করবা, বুঝো নাই? এখন তো আমার কথা কান দিয়েও নিতাছো না, তখন হারে হারে টের পাইবা। রাখো তো, দিয়ে আসতাছি। তুই শুধু ভাই 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 ভাই। বিয়ে করতে বলছে কি? ভাই ভাই যেহেতু করবে, ভাইয়ের কাছে থাকতো। বিদেশ গেছে ভালো কথা, ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতো, আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমারও সেরকম ভাবে খরচ করার 5টা টাকা দেয় না। ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমার 1টা 2টা টাকা আমার ভাঙতে হবে। বাজারে গেলে ওনার কাছ থেকে কড়াই গন্ডায় হিসাব করে আমার টাকা ভাঙতে হবে। সেটা নাইলে সাবজেক্ট আলাদা, আমার খোঁজ খবর রাখি, ঠিক আছে, সমস্যা নেই। আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, ওই টাকা উঠাইয়া নাকি ওনার ভাই অ্যাকাউন্টে দিয়ে আসতে হবে। কতটা গরজ! যেদিন বাসটা মাইরা দেবে না, ওদিন বুঝবো যে বাস খাওয়ার কি মজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে এসো, ভিতরে এসো। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভিতরে এসো, যাও 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 বসো বসো, যাও আসো আসো ভিতরে এসো। ভাবি, ভাইজান ভাবি? আছে, তোমার ভাবি ভিতরেই আছে। ওই টাকা আনছো? হ্যাঁ, এই যে টাকা। মাত্র 1 লাখ টাকা? হ্যাঁ ভাইজান, ওই 1,10,000 টাকা পাঠাইছিল। 10,000 টাকা আমার সংসার খরচ রাখছি, আর 1 লাখ টাকা আপনারে দিয়ে গেলাম। কি কমো তুমগো আমি, তুমগো জ্ঞান বুদ্ধি কবে হইব কও? হ্যাঁ, এই যে এই বয়সে ও বিদেশ করতেছে, এই বয়সে তো টাকা কামানোর সময়, আর তুমি এত বোকা কেন? ওরে চাপ দিয়া বেশি বেশি করে টাকাই না দিবা। আমি ওই যে জায়গা দেখতাছি রাস্তার পাশে, তুমি একবার রাস্তার পাশে জায়গাটা কিনা দিয়া
তুমি পাইলিং টাইলিং করে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি করে দেবো, বাড়িটা করে দেবো। ও বিদেশ কি সারা বছর করবো? হ্যাঁ, বিদেশ থেকে আইলে সুখের শান্তিতে তোমরা দুজন সংসার করবো, আমার ভাল লাগবো। আমার কি কও, আমার কি, আমি তোমাকে একটু ভবিষ্যৎ দেখতে যেতে চাই, এলিগে তোমাকে ভবিষ্যৎ গড়ে দিতে চাই, জি ভাই। এলিগে কিছু বেশি বেশি করে টাকা ওরা আনাইবা। জি ভাইজান, এই জন্যই তো আপনার ভাই আপনাকে এত ভরসা করে, আমার কাছেও টাকা রাখতে দেয় না, আপনার কাছে রাখে জানো। আপনি একটু আয় উন্নতি করে আমাদের একটা বাড়িঘর উঠাই দিতে পারেন। ও এই বয়সে মানে বিদেশ খাটতেছে ভাইজান, আমার অনেক খারাপ লাগে। আমাদের বিয়ে হইলো কয়দিন, এর ভিতরে ও প্রবাসে চলে গেছে, মানে আমাদেরও তো মানে একটা খারাপ লাগে। তুমি আর কটুক খারাপ, তোমার আর কটুক খারাপ, আমার তো ছোট ভাই, আমার তো কলিজাটা ফাইটটা যায়, আমার ছোটটা ভাই বিদেশে, ইস কি কষ্ট করা করতেছে। আমি তো মনে করো মাইনা নিতে পারতেছি, তারপরে কি করুম, গেছে এই যে আমার বিশ্বাস করে টাকা পাঠাইতেছে, আমি আবার বিশ্বাস করে জায়গা কিনা বাড়ি করে দেবো। শুধু বাড়ি না, যাতে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে চাই, যাতে ওই ব্যবসা বাণিজ্য করে ও খাইতে পারে, তোমরা যাতে চলতে পারো। কই শুনছো? এই এদিকে আসো। কই গেলা? হ্যাঁ বলো। বসো। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ভালো। ওই তোর ভাবি আবার কয়েকদিন যাবো একটু অসুস্থ, ঠিক আছে, ওই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারের কাছে একটু খাওয়ানটা কমাইতে, একটু কম কম খাইও, একটু হাঁটাহাঁটি করো, ডায়াবেটিসটা তো কাছাকাছি বুঝলা দিছে। তুমি এই কাজটা করো না, তুমি কিন্তু হাঁটাহাঁটি করবা, কম খাইবা। আর তোমার ভাবি তো গরুর মাংস ছাড়া খাই না, খালি ইলিশ মাছ গরুর গোস্ত, আমার টাকাটি সব শেষ করতেছে। কি দেখে বিয়ে করছি, তোমার মতো একটা মেয়ে বিয়ে করলো, আমার জীবনে উন্নতি। এই তুমি এসব কি বলো? ও ছোট ভাইয়ের বল না? ওই তুমি তাহলে টেনশন করো না, হ্যাঁ, সামনে গলায় পাড়া দাও, টাকা বেশি বেশি করে না না ভাইজান, কি বলেন, ওই এই বয়সে প্রবাস খাটতেছে, তুমি যা এক- পারতেছে তাই দিতেছে, তারপরে আমি তুমি- কেমনে জোর জবরদস্ত করবো হ্যাঁ বলেন? তুমি টাকা আনছো? জোর জবস্তি করতেইব, কি লিগে আমি কই তোমারে, ও কি আরো 10 বছর বিদেশ থাকবো? হ্যাঁ বলো, 10 বছর বিদেশ থাকবো? না ভাইজান, তা অবশ্য ঠিক আছে, তাইলে কিন্তু- এখন তো ইনকামের সময়, এখন ইনকাম করে পাঠাইবো, আমার কাছে টাকা দিব, আমি সুন্দর করে জায়গা দেখতেছি। আরে হ্যাঁ থামো, নিম কি টাকা আনছে? হ্যাঁ মাত্র 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা কেন? ওই ওকে তুমি যত পারো ভালো ভালো কথা বলে ওকে ভালোবাসা দিয়ে দূর থেকে তুমি ওকে এমন ভাবে কথা বলবো যেন শান্ত শিষ্ট, তোমাকে যেন ভুলতেই না পারে, তোমার কথা উঠবে বসবে, তোমার ভবিষ্যৎ কিভাবে সাজাতে হবে ওই জন্য সবসময় এগুলোই ভাবে। আরে বুঝো না তোমরা এখনকার মাইয়া। আরে আমি আর তোমার ভাই কি খারাপ চামো তোমাদের? আরে তোমার কি কম, তোমার ভাবি তো ভিডিও করলাম, আমার কত কিছু দেখছে, পাগল হয়ে গেছে এমনি, তুমি এরকম করবা, বুঝো না? ভাইজান তাহলে আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এই শোনো, 1 লক্ষ টাকা দিছো না, সামনের মাসে আরো বেশি দিবা। তুমি ওকে বলবা তুমি যেভাবেই পারো, যেখান থেকেই পারো, তুমি কোথা থেকে টাকা দিবা এগুলো আমি জানি না। আরে প্রত্যেক মাসে 5 লাখ টাকা নেওয়ার চেষ্টা হ্যাঁ, করবা, হ্যাঁ, হ্যাঁ। তুমি বলি গা ভালো, আমি তাহলে 1 বছরে তুমি বাড়ি গাড়ি করে দেবো, আমার কি, আমি তো আজকে মরে গেলে কালকে 2 দিন। ঠিক আছে ভাইজান, চেষ্টা করবো। ঠিক আছে, যা। আসি তাহলে, হ্যাঁ ঠিক আছে। আসি ভাবি। আচ্ছা ঠিক আছে, আবার আইসো। এদিকে এসো। বসো। শোনো, এই টাকাগুলো রাইখা দাও, আলমারিতে নিয়ে রাইখা দাও, ঠিক আছে, ওরা আসলে, ঠিক আছে, টাকা পয়সা দিলে আলমারিতে রাইখা দিবা। আর তোমারে আগের মাসে একটা কিনা দেবো, নেকলেস কিনা দেবো, ঠিক আছে, তুমি কত ভালো। আর শোনো, কারো কাছে বলবো না, ঠিক আছে, যে আমি তুমি তোমার এই টাকাটা নেকলেস কিনা দিতেছি, ঠিক আছে, কারো কাছে বলবো না। হ্যাঁ বলবা না, তুমি আর আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কাজ করবে, আমরা আমাদের ভবিষ্যৎ সাজাবো। আর জোরে জোরে এনে তুমি। তোমার ভাই কাজ করবে, কামাই করবে, আর আমরা আমাদের ভবিষ্যৎ সাজাবো, বুঝছো, বড় বড় গয়না কিনবো। কি স্যার, আপনার ভাই কি বিদেশ থেকে টাকা পাঠাইছে? বুঝলাম না, সব জায়গায় তো নাক গলাচ্ছে, হ্যাঁ অ্যাক্সেস নাক না গলাইলে হয় না। এত যে বলি ওকে তুমি বের করো বের করো, ও একদম যে বলি ওকে তুমি বের করো বের করো, ওকে তুমি কেন বের করো না? হ্যাঁ দিব, ও তো একটা অ্যাক্সেস। হ্যাঁ দিব দিব, সমস্যা নাই, কোনো টেনশন নাই। যা, বুঝলাম না, তোর ম্যাডাম পছন্দ করে না অতিরিক্ত কথা বলা, তুই জানাস না? স্যার এমন করেন কি লিগা? এই তোর কি কোনো কাজ নাই? ওই শুনেন, আমার পালে 2000 টাকা দিয়েন। তোর 2000 টাকা দিব মুখে, তোর কি হাঙ্গা লাগছে? না, ওই আম্মায় অসুস্থ, বাড়িতে টাকা পাঠাই তুইব। তোর মা অসুস্থ, আমার কি, তুই কি আমার ঘরের বউ? তোর মা অসুস্থ, তোর মাকে আমার শাশুড়ি না, আমার লগে 2 রাত শুইছস, তোর টাকা দিব? সি সি সি। আর সিসি কি? স্যার আপনি কোথায় সামনে কার ধরে সামনে, আপনি আমার 2000 টাকা দিবেন, আমি জানি না কিছু। আচ্ছা, এটা আপনার কাছে আমার আবদার। আচ্ছা। এই লাগে আপনি আমার এমন ভাবে কথা কইবেন। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আহিস, তোর ম্যাডাম থাকবে এক সাইডে, তুই থাকবি এক সাইডে, আমি থাকবো মাঝখানে, হয়েছে? আপনার বড় কেমন কেমনে জামাই মাইশেরে কইতাছে যে আমার বউ আবার তোর এগুলো তো লাইন আবার কি করে না। বলবো, তুই জানোস না প্রায় 1 মাস যাবত আমি একটা নেকলেস দেখে রাখছি, তোর ভাইয়ের কাছে টাকা নেই আমাকে যে কিনে দিবে।
বুঝছো? নেকলেস কেনার টাকা আছে অথচ 2000 টাকা দেওয়ার সময় নেই। আরে টাকা নেই সেজন্য নেকলেস কিনতে পারতেছি না। আচ্ছা তাহলে আমি ছোট স্যারই ফোন দিয়া কম না আমার 2000 টাকা বিকাশে পাঠাইতে। কেন? যা ভিতরে যা। বুঝলাম না তুমি ওর নেকলেসের কথা বললো কেন? কি করব? আরে তুমি বোঝো না, ছোট লোক, ও তো তোমার থেকে টাকা চাইতাছে, আরে, সেজন্য তো আমি এই বলছি। যে নেকলেসের কথা বলবা ও যদি ফোন দিয়া বইলা দে, হ্যাঁ আমি তো বলছি টাকা নেই, তাই এই আমাকে তো এই টাকা নেই প্রথমেই তো বইলা দিচ্ছ একটা নেকলেস বানাবো ভালো নেকলেস বানাইবা। আরে শোনো, নেকলেসের কথাটা কেন বলছি? আরে ভিতরে চলো, কথা আছে ভিতরে চলো, যাও আর যাও, হাঁটো হাঁটো। দরজা লাগানো। এই মিম, এই মিম, ঘুমায় গেছো? কে? আমি। আরে রাব্বিল, তুমি এত রাত্রে? আসলে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আমাকে তো একটা ফোন দিলে পারতে। আসো ভিতরে আসো। ভিতরে যাব কিসের জন্য? তাহলে কই যাইবা? ও তোমার তো বলাই হয় নাই। ওই যে ভাইয়ার কাছে এতদিন প্রবাসী থেকে যাই ইনকাম করে দিছি না, ভাইয়া আমার জন্য সুন্দর একটা বাড়ি বানাইছে। ভিডিও কল আমার দেখাইতো, আমি বলছি যে ভাইয়া প্রবাস থেকে আইসাই আমাদের বাসায় উঠবো, তখন বলছে আচ্ছা উঠিস। এই জন্যই চলো তোমাকে নিয়ে আমার নতুন বাড়িতে যাব, তুমি সারপ্রাইজ হয়ে যাবা, এই জন্যই তোমার কিচ্ছু জানাই নাই। সারপ্রাইজ হয়ে যাবে না? ভিতরে আসো। আরে ভিতরে যাওয়ার কোনো দরকার নাই, চলো আমরা আমাদের নতুন বাড়িতে যাই। কার বাড়িতে যাইবা? আমরা আমাদের নতুন বাড়িতে যাই। তুমি ভিতরে আসো, আমি তোমাকে বলি। এখানেই বলো, সমস্যা নাই, আমরা গেটের সামনে গাড়ি খারানো আছে। শোনো, তুমি যেটা তোমার বাড়ি মনে করতেছো, আদৌ ওটা তোমার বাড়ি না। মানে? মানে কি? মানে বুঝো না? ওটা তোমার ভাই তোমার ভাইয়ের নামে করছে। সরি, তোমার ভাইয়ের নামেও না, তোমার আদরের ভাবি আছে না? শুনো, আমাদের ভাইয়ের ভিতরে যদি পেঁচ লাগাইতে আসো না, লাত্তি দিয়ে তোমার বের করে দিবে বাসা থেকে। বের করে দাও। হাট! ভাইয়ের নামে আমার সাথে বদনাম করে। আমি তোমার ভাইয়ের নামে বদনাম করতেছি না। এত বছর আমার কথা বিশ্বাস করো নাই, আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় সেই টাকা তোমার ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করাইছো। দিনের পর দিন তুমি আমাকে নির্যাতন করছো, বুঝো না? বেশ- মানসিক টর্চার করছো তুমি আমাকে। আমাকে ঠিক মতো চলতে দাও নাই, খাইতে দাও নাই, নিজের স্বাধীন মতো উঠতে দাও নাই। আমার ভাইয়ের নামে আরেকটা কথা বলে আরেকটা খাবি। আমার ভাইয়ের নামে নেক্সট টাইম একটা কথা বলবি না। যদি আমার ভাইয়ের নামে উল্টা পাল্টা বলছ না, কি করবা? তোর খবর আছে। কি করবা? আমার- এই আঙ্গুলটা না নামায় কথা বলো। বা- তোমাকে আমি আর ভয় পাই না। তোমাকে ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে। কোন দিন জানো? কোন দিন? আসো, তুমি আমার সাথে আসো, ভিতরে আই। তুমি হচ্ছে দিকে আয়। রাব্বিল, তুই আমার ভাইয়ের নামে উল্টা পাল্টা কথা বলিস। বুঝলাম না, বললো কিরকম করস কি এত বছর পর বিদেশ থেকে আইয়া, বুঝলাম না বল। ভাইয়া তুমি জানো না, এই ফকিনির বাচ্চা তোমার নামে আমার কাছে উল্টা পাল্টা কথা বলে। আরে বললে বলো, মেয়ে মানুষ কত কথা কয়, মেয়ে মানুষের কথা ধরতে হয়। ভাই ভাই তোরে মাফ করে দিলাম। ভাই কি মাফ করবা তুমি? হ্যাঁ বোমা চুপ শুনছি থাকো কি ভাইয়া, আইসিস কখন? আসছি একটু আগে। তা আমারে ফোন দিবি না? কি হয়েছে? ঘুম থেকে উঠে আসলাম। ঘুম থেকে আইতে আসছে, এই যে রাব্বিল আসছে বিদেশ থেকে। আরে কেমন ভাবি, আছো ভাই? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভাবি আপনি অনেক সুখ হয়ে গেছেন। আর তোর ভাবি ডায়াবেটিস হয়েছে, এলিকে শুয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভিডিও কল আমার দেখাইতা, ওই নতুন বাড়ির চাবিটা দাও। অষ্টকলা দেবে তোমারে। আরে চুপ থাকো তুমি। ভাইয়া চাবিটা দাও। তোমার জন্য বাড়ি বানাইলে আরে! তোমারে দিবে। একদম কথা কথা গা দিবা না। তোরে কিন্তু আমি ডিভোর্স কি দিয়ে করবা? দেব। দাও, তালাক দাও। তালাক দাও। আমিও চাই যে তুমি আমাকে তালাক দাও। আরে তুই চুপ থাক। তোমার জন্য কোনো বাড়ি বানাই নাই, তুমি বাড়ি কোথায় পাবা? আরে ভাই তোরে তো সমস্যা কোথায়? আমার ভাই যদি আমার লাগে বাড়ি নাও বানাই, সমস্যা নাই। সমস্যা আছে কোনো? আমার ভাই তো সমস্যা আছে তোর কোনো? আচ্ছা ভাই, ওই চাবিটা দাও। কোন চাবিটা? ওই যে নতুন বাড়ির চাবিটা দাও। নতুন বাড়ি? কোন বাড়ি নতুন বাড়ি? ওই যে আমার জন্য যে বাড়িটা তুমি করলা, ওই যে ওই যে রাস্তার পাশে। রাস্তার পাশে যে জায়গা কেনার জন্য টাকা নিলেন না, বললেন না যে ওইখানে ডুপ্লেক্স বাড়ি করে দিবেন, ওই সেই বাড়িটার কথা দাও, বলছি। বাড়িটা চাবিটা দাও। আমি দেখে আসছি, বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে রাস্তা দিয়ে আসছি তো, আসার সময় দেখছি বাড়িটা সেই সুন্দর হয়েছে। ভিতরে ভাইয়া না জানি কত সুন্দর করছো। ও ভিতরে অনেক সুন্দর করছি, কেউ যদি ঢুকে না ভিতরে, হ্যাঁ
জান্নাত 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 তো দেখে নেই অনেকে। আচ্ছা এখন এত কথা বলার সময় নাই, অনেক রাত হয়েছে, ঘুমাও, সকালে তোমাকে নিয়ে আরো অনেক কথা আছে। তোর এসি লাগাইছি, মনে কর এসি এই যে বাসায় লাগাইছি এরকম এসি নেই, সেন্ট্রাল এসি আছে না, সেন্ট্রাল ও আচ্ছা। প্রত্যেকটা রুমে রুমে মনে কর এসি। একবার নিচের থেকে এসি চালু করে দিলে পুরা বাড়ি ঠান্ডা বড়। আচ্ছা চাবিটা দাও। বিশ্বাস করবে রাইতে সে শুইলে যে ঘুমটা আসে না, মনে হইতেছে কি ঘুমাইলে তোর মনে হচ্ছে জান্নাতে আছে। আচ্ছা চাবিটা দাও। মনে তো হইবই ছোট আরে, ভাই। তুমি চুপ থাকো, চাবিটা দাও ভাইয়া। ওই চাবি দিয়ে কি করবি? আমার বাসায় আমি যাব না। তোর বাসা মানে তোমার যে টাকা দিছি, জায়গা কিনছো, বাড়ি করছো আমার জন্য। তুই আমারে টাকা দিছস? আমি জায়গা কিনছি, বাড়ি করছি। হ্যাঁ। কবে টাকা দিছস? কার কাছে দিছস? কবে টাকা দিছি মানে? কার কাছে দিছস? তোমার অ্যাকাউন্টে দিছি। আমার অ্যাকাউন্টে টাকা দিছস? আমার বউ তোমার অ্যাকাউন্টে তুইরা দিছে তোমার টাকা। তোর বউ অ্যাকাউন্টের থেকে আবার আমার অ্যাকাউন্টে দিছে? কেন তোমার ফোনে মেসেজগুলো যায় নাই? হ্যাঁ। দাও টাকাগুলো দাও, বাড়ির চাবি দাও, টাকাগুলো দাও। কি টাকাগুলো এর বাড়ির চাবি, কি এর টাকা? তুই কি পাগল হয়ে গেছিস? বিদেশে থেকে কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি নিজের লিগা জায়গা কিনছি, নিজে বাড়ি করছি, ওই বাড়ি করে আমার পোলা মেয়ের ভাগ করে দিছি। আমার ছেলে মেয়েরও না থাকে, আমার 3 মেয়ে থাকে ওই বাড়িতে, জামাই নিয়ে থাকে। কি বলেন আমার আপনি 2 এগুলা? ছেলে বিয়ে দিয়েছি, ওই 2 ছেলে ওই বউ নিয়ে থাকে। ভাইজান, আপনি না ওদিনকাও বললেন, হ্যাঁ, যে আপনি টাকা রাখতেছেন, টাকা জমাইতেছেন, আমার জামাই পাঠাই। আপনি না জায়গা কেনার জন্য টাকা নিলেন, রাস্তার পাশে জায়গা রাখবেন, ওইখানে ডুপ্লেক্স বাড়ি করে দিবেন, সেই বাড়িতে আমার জামাই এসে থাকবে, আমার জামাইরে ব্যবসা ধরাই দেবেন। হ্যাঁ, বড় বড় তাল গাছের মতো কথা বলছিলেন না? হ্যাঁ, 1 লাখ টাকা দিয়ে জায়গা বাড়ি সম্ভব? ভাইজান, তুমি কয়দিন আগে আমার হাতে 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা দিছি না কয় লাখ টাকা দিছি আপনার ভাই খুব ভালো করে জানে। আর তুমি এই যে টাকা ওর অ্যাকাউন্ট থেকে উড়ে উড়ে তুমি যদি কোনো ভাঙ্গা মুখ সামলায় কথা বলেন। আবার কয় মুখ সামলায়? আমার হাজবেন্ড খুব ভালো করে জানে, আমি যখন টাকা ট্রান্সফার করে দিছি না, সাথে সাথে ওর মোবাইলে মেসেজ চলে গেছে। কি কথা বলো না কেন? তুমি হ্যাঁ? টাকা উঠে টাকা দি নাই? তুমি টাকা মেসেজ যায় নাই? হ্যাঁ, আর একটা কথা শোন, তোর সাথে তো আমি সংসার করবই না, কারণ তুই আমাকে যে মানসিক টর্চার গুলো করছস না, এইটা একটা মানুষ মানুষকে করে না। তুই আমাকে ঠিক মতো খাইতে দাস না, ঠিক মতো পড়তে দাস না। একটা শাড়ি পরে আমি 1 বছর 2 বছরও কাটাইছি, তবু তুই আমাকে বলস নাই যে তুমি 5টা টাকা ভাইঙ্গা তুমি একটা কাজ করো। তুই সব সময় তোর ভাই 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 নিয়ে ভাইকে খুব বিশ্বাস করে সব টাকা ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছিস। আরে প্রবাসে গেছস, মাথার গাম পায়ে ফেলাইছস, কষ্ট করছস, টাকা ইনকাম করছস, কার জন্য? ভাইয়ের জন্য না নিজের ভবিষ্যতের জন্য? নিজের বউর ভবিষ্যতের জন্য, নিজের সামনে যে সন্তান হইবে সেই ভবিষ্যতের জন্য। কার ভবিষ্যতের জন্য? ভাইয়ের ভবিষ্যতের জন্য, তাই না? ভাইয়ের বউর ভবিষ্যতের জন্য, তাদের সন্তানের ভবিষ্যতের জন্য, তার সন্তানের সন্তানের ভবিষ্যতের জন্য, আমার সন্তানের জন্য, আমার জন্য কোনো ভবিষ্যতের চিন্তা ভাবনা তুই করস নাই। সো তোর সাথে আমি আর সংসার করব না। তুই আমার ডিভোর্সের কাগজটা ঠিকঠাক মতো পাঠাই দিস, আর আমার কাবিনের টাকা কটা মাইন্ডেড। তোর বউ অনেক। এগুলো কি আমি স্বপ্ন দেখতেছি? আর তোর বউর কথা তুই বিশ্বাস করস? তোর বউ আমার মাত্র 1 লক্ষ টাকা দিছে। কি বলো ভাইয়া? তোর ভাবি সাক্ষী, ভাইয়া। তোর ভাবি সাক্ষী। তোর ভাবির সামনে আমি কত করে কইছি ভাইয়া। তুমি যে টাকাটি উড়ে নিয়ে আসো, পুরো টাকাটা আমার দাও, দেয় না। তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি। আমি প্রবাসে এত কষ্ট করে ইনকাম করে সেই টাকা আমি তোমার হাতে দিছি। আমার বউরে আমি বিশ্বাস করি নাই, তোমার কাছে দিছি, আর সেই টাকা তুমি আত্মসাৎ করলা। ভাই তোমার পায়ে ধরি, আমার টাকাগুলা ফিরিয়ে দাও। আমার বাড়ি লাগবো না, আমার জায়গা লাগবো না। তুমি মধুর মধুর কথা বইলা আমার স্বপ্ন দেখাইছো। ভাবি ভাবি আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি। আচ্ছা, আমার আচ্ছা, আমার শোনো, টাকা আমার- আমার টাকাগুলো ভাবি দেন। আমি অনেক কষ্ট করছি প্রবাসে। আচ্ছা ভাই শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার আপন রক্তের ভাই তোমার সাথে কি বেইমানি করবে? ভাইয়া সেটা বলো। আমি বেইমানি করবে? কখনোই করবে না। আচ্ছা আমাকে বলতে দাও, তোমার ওয়াইফ যে এতক্ষণ কথাগুলো বললো, সম্পূর্ণ কথাগুলো মিথ্যে বলছে। কি বলতেছেন ভাবি? সব কথাগুলো আমার মিথ্যে বউ বলছে। কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ, তোর ভাই মিথ্যা কথা কয়। শোনো, ভাই আমার টাকাগুলো আচ্ছা। দেন। কাট, এখন আপনি ঢাকা নিতে বের হয়ে বের। ভাই একটু বুঝা তোর কইতাছি তোর বউ আমার 1 লাখ টাকা দিছে, আর কিছু টাকা দেয় নাই। 1 লাখ টাকা দিয়ে বাড়ি গাড়ি হয় বেটা, জায়গা কিনা যায়? হ্যাঁ, আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি বাড়ি করছি, আমার সন্তানকে আমি বুঝাই দিছি। এর তোর বারবার কইতাছি তোর বউ টাকা মেরে গেছে, তোর বউ টাকা তুই বুঝছ তো? বেরো বেরো বাসার থেকে। ভাইয়া। ফালতু পেশাল পারো, ফালতু পেশাল পারনের লিগে তুই এই বেশায় আইছিস। ফাইজলামি, যত সব ফাইজলামি। হ্যাঁ, আমি মাথা ঠান্ডা করো। কি আর মাথা ঠান্ডা করুম? ওই চলে গেছে, ভালোই করো। চলে গেছে। হ্যাঁ,
যাক ভালো হয়েছে সবকিছু আমাদেরই হলো। হ্যাঁ কি বলো? চলো ভিতরে চলো আসো